দর করিয়া বান্দা আল্লাহ বানায় কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া আপন হাতে বান্দা আল্লাহ আল্লাহ গো মানায়া রহমতের দরজা দিয়া দিও না মোদের তারায়া। ও যুবক, ওযু করো, মসজিদে ঢোকো, রুমের মধ্যে ঢোকো, যায় নামাজ বিছাও, সেজদায় যাইয়া বলো সকল দরজা হইতে আল্লাহ ফিরিয়া আল্লাহ তোমার রোজাই রইলাম পড়িয়া তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, বলো না, তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, অবশেষে খাঁটি তওবা করেছি। পরীক্ষিত 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 যুবক ফিরে আয় বাবারে। কপাল যদি ভালো হয়, রাস্তার পাশের থানকুনি পাতা চিনেননি? রাস্তার পাশের থানকুনি পাতা খাইয়াও ক্যান্সারের মতো রোগ ভালো হইয়া গেছে। আর কপাল খারাপ হইছে, ভেলোর নিয়ে গেছে, মাদ্রাস নিয়ে গেছে, সিঙ্গাপুর নিয়ে গেছে, কিন্তু এয়ারপোর্টে লাশ বাইর করতেছে। এই জন্য কেতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা। জনতা বাজারের মানুষ দুই দিন থেকে জনতা বাজারে মাহফিল করলে আপনাদের সামনে বইলে গেছি। জীবনে আল্লাহর কাছে যা চাইছি তাই তো পাইছি, যা চাইছি তা পাই নাই, তার চাইতে বেশি পাইছি। কাবা ঘরের সামনে গিয়ে ইহরামের কাপড়টা ফাঁকা করিয়া কাবার ঘরে বুকটা লাগাই দিছি। মনের মধ্যে আনন্দ, ও কাবার মালিক, ঘর তোমার দেখছি গো, এই ঘরের সামনে আমার নিয়ে আসবে। আমি তো ছিলাম জাহান্নামের আসামি, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনারা বলতে পারেন সিরাজ হুজুর আপনি নিজের জাহান্নামের আসামি বললেন কেন? আমি তো জাহান্নামের আসামি ছিলাম। ইসলাম কবুল না করে যদি মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়া আজকের আপনাদের জনতা বাজারের স্টেজে বসাইয়ে দিছে, কি বলেন ঠিক নেবে ঠিক? এইটা সেরাজি তোর যোগ্যতায় না, দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বলকে শর্ত কবুলিয়াত দাদেউস। যোগ্যতার বলে বেলাল কাবার মুয়াজ্জিন হয় না, আল্লাহ বেলালের কবুল করছে চোখের পানির বদলতে। আল্লাহ সাধনার বলে হাফসার বেলাল কাবার মুয়াজ্জিন। যোগ্যতার বলে হযরত ওমর অর্ধ দুনিয়ার খলিফা হয় নাই, আরবের দস্যু বড় বীর ভাইয়া উলঙ্গ সমশির গেল মোর নবী কাটিবার হইল ইসলামের আমির। আল্লাহ নবী বলেন ওমর গো, তুমি যে এই রাস্তায় হাঁটো ওমর, ওই রাস্তায় শয়তান যায় না। ওমর আমি নবীর পরে নবী নাই, আমি নবীর পরে যদি আল্লাহ কারণে নবী বানাইতো লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওমরকে যোগ্যতার বলে আমিরুল মুমিনিন বলা হয় নাই, আল্লাহ কবুল করছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বাবারা কাবা ঘরের কাছে গিয়ে ইহরামের কাপড়টা ফাঁকা করে সিনাটা কাবায় লাগাই দিছি। কাবা ঘরের গিলাপ ধরে আমার নিজের কথা বলতেছে, যুবক শোন, কনফিডেন্স কনফিডেন্স কনফিডেন্স, আস্থা আস্থা আস্থা, সাহস, চাওয়া পাওয়া আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলো, কার সাথে? আল্লাহ। কাবা ঘরের কাছে গিয়া ইহরামের কাপড়টা ফাঁকা করিয়াম, সিনাটা এইভাবে লাগাই দিছি, এটা আমার পাগলামি ছাড়া আর কিছু না। সিনাটা কাবায় লাগায় চিৎকার দিছি, রব্বি কাবা, ও কাবার মালিক, এই তোমার ঘর,
এই আমার সিনা গো, আমি জীবনে কল্পনা করি না এই তোমার ঘরে আমি সিনা লাগাইতে পারবো। কল্পনা করছি নাকি জোরে খান? আরে কল্পনা করি নাই। সিনাটা তো কাবায় লাগাইয়ে কানতেছি, যে চোখে পানি নাই সে সব কপাল জানি কত খারাপ। সিনাটা কাবায় লাগাইয়া চিৎকার দিছি, রাব্বি কাবা। পায়ে হাত দিয়ে বইলে যায় সম্পর্ক আল্লাহর সাথে কর। কত নেতা কত নেত্রী পেছি ঘুরিয়া 500 মামলা খাইছো, 400 মামলা খাইছো, 300 মামলা খাইছো, 200 মামলা খাইছো। 5 বছর 8 বছর 10 বছরে বাড়ি ঘুমাইতে পারো না, ঠিক না বেঠিক জোরে বলেন? বাড়ি ঘুমাইতে পারো না, মামা বাড়ি, খালু বাড়ি, চাচা বাড়ি, বন্ধুর বাড়ি রইছো। এমন দিন মানুষের গেছে না যায় না, জোরে বলেন? কিছু হয় নাই বাবা। আমি বলি যেই মামলা খাইছো আর মাসকে মাস বছর বছর মানুষের বাড়ি ঘুমাইছো, কত সাপ কত পোক কত মশারিবিহীন কত মশাই খাইছে, কি বলেন ঠিক না বেঠিক? কত মানুষের বিরুদ্ধে 300 কেস 400 কেস। প্রত্যেকে 40টা দিন আলাদা করিয়া, মাত্র 40টা দিন আলাদা করিয়া আমার মাবুদের সাথে একটা সম্পর্ক করিয়া যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া শুরু করিয়া দাও, গভীর রাত্রে কান্না শুরু করিয়া দাও, দেখবি যে কি শান্তি মালিক দিছে, রাখার জায়গা পাইবা না। আল্লাহর ঘরে সিনা লাগাইয়া কাঁদতেছি, হঠাৎ ছোট্ট করে মোনাজাত দিছি আমার এক বন্ধুর সাথে। মোনাজাত দিয়ে বের হইয়া যাইতেছি, হঠাৎ করে একটু বাম দিকে একটু প্রথম দেখছি, আর তো কোনোদিন কাবার সামনাসামনি দেখি নাই। এরকম করে বাম দিকে একটু তাকাইছি, বাম দিকে তাকাবার পরে কাবার দিকে তাকাইয়া আল্লাহর কসম, আপনাদের সাথে কসম করার আমার কোনো ঠেক আছে নাকি জোরে বলেন? আয় হায়, মনে করলাম কাবা আমার টান দিয়া কাছে নিয়ে গেছে। কাবার কাছে যে আবার হুমড়ি খাইয়ে ফিরে গেছি। আমার এক বন্ধু ডাক দিয়ে ভাই জান এইবার এই জায়গায় দোয়া করবেন না। আমরা দোয়া করব কোথায়? কয় চলেন স্বর্ণের দরজার কাছে, কাবা ঘরের সামনে দোয়া কবুল হয়। আমি আর মুফতি সাহেব কাবা ঘুরিয়া ঘুরিয়া যেইখানে দোয়া হয় করলে কবুল হয় সেই সমস্ত জায়গায় ছাপা মারা দৌড়ে এক কোনায় বসাইছি মুফতি সাহেবের। আমি হুজুর আল্লাহর কাছে বলেন বাবারে, দুনিয়ার সব দরজা হইতে ফিরলেও আল্লাহর কাছে হাত উঠে কেউ খালি ফিরে না। বন্ধুরে কাবা ঘরের কাছে নিয়ে আসছি, ডাক দিয়ে ভাইজান, সে একটু কম্পারেটিভলি খাটো মানুষ। ভাইজান জীবনের স্বর্ণের দরজা হাত দিয়া ধরতে পারি নাই, আমি কোলে করিয়া তারে কাবা ঘরের দরজায় হাত দেওয়াইছি। এরপর ডাক দিয়ে ভাইজান একটু দোয়া করেন। আমি হাত উঠেই দোয়া করতেছি, মনের আবেগ দোয়া করিয়াই রওনা করছি যাব। একটা কদম সামনে দিছি, শুনি একজন মহিলার কণ্ঠে মাসনবী শরীফের শের বলতেছেন। মাসনবী শরীফ সম্পর্কে তো আলেমরা অবগতই আছেন। মাসনবী এ মাউলুবি এ মানুবি, খোদ কোরআনে বয়জাবানে পাহলবি। মুসনবী শরীফ কেমন কিতাব সম্পর্কে বলতে যাই আল্লাহর এক পাগল বলে মাসনবী এ মাউলুবি এ মানুবি, খোদ কোরআনে বয়জাবানে পাহলবি। মাসনবী শরীফ কোরআন শরীফ না, কিন্তু কোরআন শরীফের জিস্ট জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ মাসনবী শরীফের মধ্যে ঢুকাই দিছে। আল্লাহু আকবার। আল্লাহ মাসনবী শরীফের শের বলতেছে, তাও মহিলা কণ্ঠে। এইরকম করিয়া বাম দিকে তাকাই দেখে একজন মহিলা কাবাগরের গিলাপ দিয়া কাঁদতেছে। জজবানিয়া তার সমস্ত হাত পায়ে সব আটকা, কোথাও দেখা যায় না, খালি এই মুখটুকু দেখা যায়, শুধু চোখ দিয়া পানি পড়তেছে আর পাগলের মতো মাসনবী শরীফের শের বলতেছে। আমি আমার বন্ধুরে বললাম, বন্ধু কম হইলেও মহিলা, কম হইলেও দাওরা করা মহিলা, মহিলা আলেমা, তাতে কোনো সন্দেহ নাই। কয় ভাইজান আমারও তো তাই মনে হয়। আমি ঠিক আছে, দেখলি মহিলা কতগুলা মাসনবী শরীফের শের বলতে পারে। মহিলা শের বলতে 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 প্রায় 64টা শের বইলে ফেলাইছে মাসনবী শরীফের। আমিও মাসনবী শরীফ পড়ছি, আমিও গোলেস্তা বস্তা পড়ছি, কিন্তু আমি 64টা শের একসাথে সিরিয়াল বাঁধতে বলতে পারবো না। মহিলা 64টা শের বইলে ফেলাইছে। আমি বললাম চলো এখন আমরা বাসায় যাব, চলো। মহিলা অনেক পরহেজগার মহিলা, এই কথা বলি। মহিলার বাড়ি কোথায় তাও তো জানি না, যাওয়া শুরু করছি। একটা কদম সামনে দিতে পারিনি, এর মধ্যে একটা ঠক করে শব্দ হইছে, ঠাস করে একটা শব্দ হইছে। কোনো ওয়ালের সাথে বাড়ি দিলে যেভাবে শব্দ হয়, মহিলা কি করছে জানেননি? মহিলা এই শের বলতে বলতে তার মধ্যে প্রেম পয়দা হয়ে গেছে।
কোন প্রেম জানেননি? যে প্রেম উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি অপারেশন করিয়া ঢুকাই দিছিল। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ রাস্তায় হাঁটতো আর বলতো, হায় মেরে মাওলা, হায় মেরে মাসুক, রাখো মুঝকো হর লাইলো না হার আশকো মে আপনি মুঝে বেসাবরো বেতাবো হাম বেকারার। আল্লাহ, ওনার খলিফা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় রাস্তায় হাঁটতো আর বলতো, হায় মেরে মাওলা, হায় মেরে মাসুক, রাখো মুঝকো হর লাইলো না হার। আল্লাহ, কি ওয়াজ করি, আমরা তো মানুষের মধ্যেই পড়ি না, কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ, গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে হাঁটতো আর বলতো, আল্লাহ, হাজী সাহেব, হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কির সিনার মধ্যে যে প্রেম দিছ, তার 1000 ভাগের 1 ভাগ প্রেম রশিদ আহমদের সিনাটা ফাইরিয়া ঢুকাইয়া দাও। মৃত্যু পর্যন্ত যেন তোমার ইশক, তোমার মহব্বত, তোমার প্রেম নিয়ে থাকতে পারি। ঈশের মালিকের প্রেম বুঝার এই জগতেই তো নাই, সম্পূর্ণ উল্টা জগতে চলে গেছি। আল্লাহু আকবার। বন্ধুরে, বাবাজিরা, আল্লাহ ওয়ালারা রে, আল্লাহ ভোলারা রে, পিছনের দিকে এমনি তাকাইছি, বাম দিকে তাকাই দেখি মহিলা কপালটা দিয়া কাবা ঘরের ওয়ালে বাড়ি দিছে। কপালটা আড়াআড়ি ভাবে ফাইটে গেছে, রক্ত দরদর করিয়া পড়তেছে। এটা বাংলাদেশ না যে লাল সালু দেখলেই সেজদা দিয়ে দেবে, কি বলেন ঠিক নেবে ঠিক? কবর দেখলেই সেজদা দিয়ে দেবে। মহিলার কাবা ঘর কিন্তু ধরা, কিন্তু কপাল দিয়ে রক্ত পড়তেছে, কপালটা যে ফাইটে গেছে, মহিলার কোনো হুঁশ নাই। আশেকারা আরজুয়ে দিগারাস্ত, বুলবুলারা গুপ্তেগুয়ে দিগারাস্ত, ই জমিরা আসমানে দিগারাস্ত, থারগোলেরা রঙ্গ বুয়ে দিগারাস্ত। আল্লাহু আকবার। আমি মহিলার দিক তাকাইছে, এর মধ্যে দেখি পুলিশ মার মার করিয়া চলে আইছে। পুলিশ মার মার করিয়া চলে আসছে। আইসা মহিলা পুলিশ আসছে, আইসাই দূর থেকে বলতেছো, আল্লাহ ইয়া হাস হারাম। আল্লাহু আকবার। এটা আরবিয়ানদের একটা ভাষা। দেখ দেখ, এ হাজি হারাম, আরো অনেক কথা বলছে। তোর কপালে রক্ত যদি কাবাগরের গিলাফে লাগে, তাহলে তোরে অ্যারেস্ট করিয়া সিজ্জিনে নিয়ে যাব। সিজ্জিন বলে জেলখানারে। মহিলা কোনো কথা বলে না, কাবা ছাড়ে না। ওই যে পুলিশ মহিলারা এসে কাবার থেকে হাত ছুটাই, তারে কোথায় নিয়ে গেছে খবর নাই। বলে চলো দুপুরে যাই, বাসায় চলিয়া যাই, বাসায় যাব। এখন আমার বন্ধুরে হাত ধরে বলে, বন্ধু, এই মহিলা যে কপালটা দিয়ে কাবা ঘরে বাড়ি দিল, মহিলা কি বলল আমার একটু বুঝতে ইচ্ছা করে। আল্লাহু আকবার। হায় রে, মহিলা তো তওবা করার জন্য কাবা ঘরে আসছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ঠিক নেবে ঠিক জোরে কোন? মহিলা তো মালিকের নিয়ে যাওয়ার জন্য কাবা ঘরে আসছে। আপনার তো আজ আসছেন তওবা করার কারণে। কোনো লোকের 2 ফোঁটা চোখের পানি যদি কবুল হয়ে যায়, আমার মতো সিরাজিরে আল্লাহ মাঠে মাফ করিয়ে দিতে পারে কি পারে না, জোরে বলেন? একজন সাদা দাড়িওয়ালার মানুষের কান্না যদি কবুল হয়, কত ওলামারা সামনে বসে রয়েছে, যাদের পায়ের জুতা সোজা করার যোগ্যতাও হয়তো বা আমার নাই। এর একজন আলেমে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ পাগলগুলার সাথে আমারে আপনারেও নিয়ে যাইতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আমার বন্ধুর হাত ধরে বলে, বন্ধু, কোন প্রেম নিয়ে এই মহিলা কপালটা দিয়া কাবা ঘরে বাড়ি দিল? বন্ধু আমার ডাক দিয়ে, ভাইজান, তার শেষের ছন্দটা আপনি বুঝছেন কিনা? আমি বলে, আমি তো লক্ষ্য করিয়া শেষের ছন্দটা শুনি নাই, শেরটা শুনি নাই। আমার বন্ধু কয়, শোনেন নাই কি ভাইজান? বল, না শুনি নাই। কি বলছে জানেন? আমি বলে, আর বুঝি তো নাই। সে আমার গলার উপরে এইভাবে হাত দিয়া, মাথা দিয়া, বুকের উপর বাড়ি দিয়ে আর কয়, ভাইজান, এই মহিলার শেষ কথাটা কি বলছে শোনেন? আমি বলে, বলো। এই মহিলা কাবা দরিয়া শেষ কথাটা বলছে, ও কাবার মালিক, তোমার ঘর পাইছি রে, তোমার না পাইলে হবে না। আল্লাহু আকবার। ঘর তোমার পাইছি, কিন্তু তোমারে না নিয়া বাড়ি যাব না। কাবাগর দরিয়া কয়, ঘরের মালিক, এটা তো ঘর, কি বলেন ঠিক নেবে ঠিক? ও ঘরের মালিক। আল্লাহু আকবার। বাবা, যদি মহব্বত করার মতো করা যায়, আল্লাহর সাথে যদি প্রেম করার মতো করা যায়, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, ইমানদার লোকেরা আমি আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসে। কারা? কারা? জোরে কোন? লোকেরা আমার অনেক সময় বিদেশে গেলে, বিভিন্ন জায়গায় গেলে, হুজুর আপনি মুসলমান হয়েছেন কবে?
আমি বলি আমি তো মুসলমান হয়েছি, এই কথা কারো কাছে বলি না, বরং আমি বলি আমি ইসলাম কবুল করছি। কি বলেন ঠিক নেবে ঠিক? মুসলমান হওয়ার ইসলাম এই রক্তের গরম হাতে অনুভব না পর্যন্ত চোখের পট্টি সরায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারছে আমি মুসলমান হয়েছি, অর্থাৎ হে আল্লাহ তুমি আমার 90 বছর বয়সে ইসমাইল দিছো, আর ইসমাইলকে তোমার রাস্তায় কোরবানি করতে বলছো। আল্লাহ আমি ইসমাইলকে তোমার রাস্তায় কোরবানি করে দিলাম, আমি ইসমাইলের চাইতে তোমাকে ভালোবাসি। আল্লাহু আকবার, জোরে কোন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার বন্ধু ডাক দিয়া কয়, এই মহিলা বলছে ও কাবার মালিক, ঘর পাইলে হবে না, ঘরের মালিক নানি আমি বাড়ি যাব না। এই মহিলার মধ্যে একটা ফোর্স ক্রিয়েট করছে, মহিলার কপালটা দিয়ে বাড়ি দিয়েছে, মহিলার কপালটা ফাইটে গেছে। আমি আর চোখের পানি রাখতে পারি নাই, বন্ধুর গলা ধরে বললাম চলো। মহিলাও কাবায় আসছে, আমিও কাবায় আসছি। মহিলা আমার চাইতে অনেক পরহেজগার, আমিও তো কাবার গিলাপ ধরছি, কিন্তু আমি তো বলতে পারি না এই যে ঘর পাইলে হবে না, মালিক ছাড়া বাড়ি যাব না। কি বলেন ঠিক নেবে ঠিক? বাবারে আপনাদের কি দিয়ে বুঝাইবার ভাষা হয়তো আমার কাছে নাই। জীবনে তামান্না ছিল বাঘে মালিক সেন্সে, গরুতে মালিক সেন্সে, কুকুরে মালিক সেন্সে, গাদায় মালিক সেন্সে, হাতিতে মালিক সেন্সে। নিজে নিজে বলছি ও মালিক আমি অমুসলিম থাকা অবস্থায়, অমুসলিম ভাইরা শোন, গরুর গোস্তে মজা পাই ইসলাম কবুল করি নাই। কোনো গরিবের ঘরে না যে মুসলমানের খয়রাত করব, ভিক্ষা করব, আর এই জন্য আল্লাহ আমাকে সম্মান দেবে। বরঞ্চ জীবনের সব ছিল, একটা জিনিস ছিল না, আমি আমার মালিককে খুঁজে পাই নাই। নিজে নিজে বলছে ও মালিক, গরু তার মালিক চেনে, কুকুরে তার মালিক চেনে, চেনে না? কুকুর তার মালিক চেনে কি চেনে না? জোরে বলেন। যে বাড়ির ভাতের মার খায়, যে বাড়ির মাছের গোস্ত খায়, গোস্তের হাড্ডি খায়, মাছের কাটা খায়, কুকুর তার বাড়ি পাহারা দেখি। বলেন ঠিক নেবে ঠিক? কুকুর মুফতি সাহেবের কুকুর সিরাজির বাড়ি যাইয়ে পাহারা দেয় না, সিরাজির বাড়ির কুকুর মুফতি সাহেবের বাড়ি এসে পাহারা দেয় না। কুকুরে জানে এই মালিক আমাকে খাওয়ায়, এই মালিকের বাড়ি আমার পাহারা দেওয়া লাগবে। কুকুর যদি দুনিয়ায় তার দুনিয়াবি মালিকের খোঁজ করিয়া পাইল, যুবক জনতা বাজারের ভাইরা বাবারা সম্মানিত সুধীমণ্ডলী, তাইলে আমাদের কি মালিক চিন্না কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলে। মালিক চেনার কারণেই তো ইসলামের কাছে আসছি বাবা। আমি আমার বন্ধুরে ডাক দেয়া বললাম, বন্ধু এই মহিলার সাথে আমাদের কোনো তুলনাই চলে না। মহিলা নিজে বলে কাবার মালিক ছাড়া বাড়ি যাব না। আমরা কি বলতে পারছি নি কাবার মালিক ছাড়া বাড়ি যাব না? যদি আপনাদের ভিতর বিন্দু মাত্র কোনো পরিবর্তন আইসা থাকে, এক ফোঁটা পরিমাণ যদি পরিবর্তন আইসা থাকে, তাহলে আমার কাছে ওয়াদা দেবেন কে কে সেরাজি তুমি ছিলা জাহান্নামের আসামি, তোমার কথা তখন পর্যন্ত শুনলাম, ওয়াদা দিলাম মালিক নাসিনে কবরে যাব না। কারা হাত জাগাই দেখাইবেন? আল্লাহ তুমি কবুল করে, হাতগুলো সোজা করেন। এরপরেও হাত নামায়, আমার হৃদয়টা শান্তি হবে না। মুরব্বীরা বইসে থাকবেন, কোন কোন জোয়ান বন্ধু ভাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে, মাদ্রাসার তালবেলেন, রিক্সাওয়ালা, ভ্যানালা, গরিব বাবা, বন্ধু হত দরিদ্র, ও যুবকেরা কারা দাঁড়াইও আদা দিয়ে দেখাইবা আল্লাহ রশি গলায় লাগাবোই লাগাবো, আল্লাহর মহব্বত নিয়ে বাড়ি যাব, এমন যুবক কারা একটু দাঁড়াইয়া দেখাও, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। এমন যুবক কারা দাঁড়াইয়া দেখাও, আমি আমার সন্তানের মতো মনে করে দোয়া করবো, আমার বন্ধুর মতো দোয়া করব, আমার ভাইয়ের মতো দোয়া করবো। আল্লাহ ডাক দাও, আল্লাহ ডাক দাও, আল্লাহ আল্লাহ আমার সোনামণিগুলো তুমি কবুল করিয়া না। আলহামদুলিল্লাহ বলে বসে পড়ে। মুরব্বীদেরকে বলি এদেরকে ভালোবাসেন, যুবকদের ভালোবাসেন। এইটা আমি এই সপ্তাহে 1 ডিসেম্বর মনে হয় ভোলা মাহফিল করে গেছি না, পয়লা কোথায় এওসপুরে মাহফিল করিয়ে গেছি। 2 তারিখ আমার পিরোজপুর মঠবাড়িয়া শাহপ্লাজা মাহফিল ছিল। 3 তারিখ কুড়িগ্রামে গেছি। কুড়িগ্রামের ইজতেমা হয় 19, 20, 21 বছর। এতদিন সমস্যা ছিল, এইবার 19, 20, 21 কুড়িগ্রামে চরমনের আদলে ইজতেমা হয়। আমি গেটের মধ্যে ঢুকতেছি, এইবার নাই যে ইজতেমা গেছে গতটা, সেই সময় একটা ছেলে দৌড়িয়ে এসে আমাকে জড়াই ধরছে। আমি বলে ভাই আমি দূর থেকে আসছি, এত ভিড়ের মধ্যে এভাবে করেন কেন? ছেলেটা দাড়িতে হাত দিয়ে, হুজুর এইটা আপনার ফসল, টুপিতে হাত দিয়ে কই এটা আপনার ফসল। আমি বলে এটা বলতে হয় না, আসলে তুমি কি বলতে চাও বলো। ছেলেটা ডাক দিয়ে, হুজুর গত বছরের আগের বছরে গেছিলাম
বলে হুজুর আগে গত বছর আসছেন না? বুঝি আসছিলাম। ভিড়ের মধ্যে এই গেট থেকে আপনি ঢুকতেছিলেন, আমি আপনার দেখা, আমি কিন্তু আপনার সাথে মোসাফা করতে আসি নাই, একান্ত সামনাসামনি পড়িয়ে গেছি, আপনার দিকে হাত বাড়াই দিছি। হুজুর আপনি হাত বাড়াই দিয়ে ডান হাতের ব্রিফ কেসটা বাম হাতে নিয়ে গেছেন, আমার দুইটা বুকের সাথে লাগাইয়া দুই গালের মধ্যে দুইটা সুমা, কপালে একটা সুমা দিছেন। হুজুর আমি জানি না আপনি গাজার গন্ধ পাইছেন কিনা, তার 3 মিনিট আগে আমি গাজা খাইয়া এখান থেকে যাইতেছিলাম। কিসের ওয়াজ, কিসের ইস্তেমা, কে মৌলবী, কে মাওলানা, কে শিক্ষিত শিক্ষিত আমি চিনি না, আমি গাজাখোর, গাজা চিনি। হুজুর আপনারেও চিনি, ইউটিউবে আপনারে দেখছি, আপনি যখন গালে সুমা দিয়া কপালে সুমা দিছেন, আমি সোজা বাইরে হয়ে গেছি, আমার চোখ দিয়া দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমি ওই কোনায় গিয়া নাইমা রাস্তার পাশে আমার পায়ের স্যান্ডেল ছিল, স্যান্ডেল দিয়ে গালের মধ্যে কয়েকটা বাড়ি দিছি, নিজের গালে নিজে। ওই ছেলে বলতেছে নিজের গালে নিজে বাড়ি দিয়ে বলছি, সিরাজি হুজুরে মুসলমানের ঘরে হয় নাই, আমাদের দেখে ইসলাম কবুল করছে, আর আমি হইছি মুসলমানের ঘরে, আমি গাজা খাই আসছি, আর আমাদের সিরাজি হুজুর আমার গালের মধ্যে সুমা দিছে। এই মুখ দিয়ে আর গাজা খাবো না, এই গেলে আর বেলেট লাগাবো না। হুজুর বাড়ি চলে গেছি, গাজার টপলা ফালাইয়া দিছি। মাই কয় তোর এই অবস্থা কেন? আমার মাথায় টুপি দেখে কয় মা জীবনের পট পরিবর্তন হয়ে গেছে। মা মনে করছে হুজুর আমারে আমি বুঝি পাগল হয়ে গেছি। মারে বলি মা আমি পাগল হই নাই, সিরাজি হুজুর আমারে পাগল বানাইয়া গেছে। মা ডাক দিয়া কয় সিরাজি আবার কেডা? কয় হুজুর আপনার পরিচয় দিয়া ওয়াজ মারে দেখাইছি, 1 ওয়াক্ত নামাজ বছরের মধ্যে আমার যায় না, আমার জন্য দোয়া করেন, এইগুলা সব আপনার দাওয়াতের ফসল। আমি বুকে জড়াই দিয়ে আর একটা চুমা দিয়া রুমের মধ্যে গিয়া বিরিফ কেস রাইখা কাঁদতেছি, ও মালিক আমার তো কোনো আমল নাই, কিনিয়া তোমার সামনে দাঁড়াবা। সত্যি যদি তোমার ভালোবাসার জন্য আল মুতাহাব্বুনা ফিল্লাহ ছেলেটারে দাওয়াত দিয়া থাকি, হে জনতা বাজারের আব্বুরা দলাদলি করবেন না, আপনাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম আমি ভালো আজ জানি না, বড় আয়োজিন হওয়ার জন্য ইসলাম কবুল করি নাই আব্বু। কোরআন শরীফের মধ্যে যে জাহান্নামের আযাবের কথা লেখা আছে, আল্লাহ এই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। আল্লাহর হাবিব একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রানের উপর শোয়া, আম্মা জান আল্লাহ রসুলের চুল দাড়িগুলা দরিয়া দরিয়া আদর করিয়া দিতেছেন। হঠাৎ করে আম্মা জানের 2 ফোঁটা চোখের পানি রসুলের পাখের গালের উপর পড়ছেন। আল্লাহ রসুল ছিল ঘুম থেকে জায়গায়, আয়েশা কাঁদো কেন, কি হয়েছে, তোমাকে কোনো কষ্ট দিছি না কি? আম্মা জান ডাক দিয়ে বলে আল্লাহ রসুল 25 বছরের দাম্পত্য জীবনে খাদিজাতুল কুবরা ছাড়া দ্বিতীয় কোনো স্ত্রী আপনি গ্রহণ করেন নাই। আমরা শুনছি 25 বছরের মধ্যে আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার স্ত্রী খাদিজাতুল কুবরার দিকে রাগ হইয়া চান নাই। আমি আয়েশার সাথে তো আপনি কোনো খারাপ ব্যবহার করার প্রশ্নই আসে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে যুবক সোনামণি আয়, ফিরে আয়, কপালটারে একটু পরিবর্তন কর, আমি ছিলাম জাহান্নামের আসামি, বুঝবি না? যখন অজু করিয়া মাবুদের দরবারে দাঁড়ায় যায়, আল্লাহর কসম মনে হয় যেন গোটা দুনিয়ার রাজত্বটা আল্লাহ আমারে ভিক্ষা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহর কসম করিয়া বলি ফেরবা কারা ফেরবা, হাত জায়গায় দেখাও। হ্যাঁ যুবক সোনামণি ফিরে আসো, গুজাশতে জবানা ফেরাতা নেহি। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে আল্লাহ রসুল আপনি আমাকে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। নবী আমার ডাক দিয়ে আয়েশা তাহলে কাঁদো কেন? আম্মা জান নবীজির পবিত্র দাড়ি মোবারক ধরে বলি ইয়া রাসূল আল্লাহ চুল দাড়ি কেন পাকা শুরু হয়ে গেল, অল্প বয়সে কেন আপনার সাইবা এসে গেল? আল্লাহ রসুল বয়স তো আপনার বেশি হয় না, অল্প বয়সে চুল দাড়িগুলো সাদা হওয়া শুরু হলো, বুড়াই ভাব এসে গেল। আল্লাহ নবী ডাক দিয়া বলে আয়েশা বয়সের কারণে তোমার রহমতের রসুলের চুলদারি ফাঁকে নাই। আয়েশা রে তায়েফের মায়ের খাওয়ার কারণে আমার চুলদারি ফাঁকে নাই। আয়েশা ওদের দাঁত ভাঙে আমি বুড়া হই নাই, গিরি সংকটে জেল খাইতে আমি বুড়া হই নাই। আল্লাহ নবীকে সেভাবে আবু তালেব আটকাই রাখা হয়েছিল কিনা জোরে কোন?
আল্লাহ নবী জেল খাটছে কিনা? বাবারে কত মানুষ বিনা দোষে ফাঁসি হয়ে গেছে। সত্য না মিথ্যা জোরে খান। এতেকালের সময় কলেমা পড়াইতে আসছে। কি কলেমা পড়াবা তুমি? কলেমার জন্যই তো জীবনটা দিয়ে গেলাম, নতুন আবার তোমার কাছে কি কলেমা পড়বো? কি বলেন ঠিক না বেঠি? কলেমার কারণে তো জীবন। ছেলে ফেলে বইলে গেছে, সইলে গেলাম, দুঃখ করবি না, অতন্ত্র প্রহরী দাঁড়াই থাকবি, বাতিলের সাথে কোনোদিন আত্মসমর্পণ করবি না। আল্লাহু আকবার। বাবা এত খাব্বাবের মতো ইমান, কি বলেন ঠিক না বেটি? এত খুবাইবের মতো ইমান, এত বেলালে হাফসির মতো ইমান, এত সিদ্দিক আকবরের মতো ইমান, কি বলেন ঠিক না বেটি? মন্দরে আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা গিরি সংকটে জেল খাই যা সে হবে আবু তালেবে থাইকে আমার বুড়াই আসে না হয়। ওহুদে দাঁত ভাঙ্গে আমি বুড়া হই নাই। আল্লাহ রসুল কেন বুড়া হয়ে গেছেন? এখনো বুড়াই বাবা এসে গেল, বয়স তো বেশি হয় নাই। আল্লাহ নবী বলেন, আয়েশা আমি এই কারণে বুড়া বাবা আসে নাই, বরঞ্চ কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় আমি বুড়া হইয়া গেছি। ও জনতা বাজারের বন্ধুরা, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে, এই জন্য তো আল্লাহ ডাক দিয়ে কইছে, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। আছে না? ঠিক আছে না? জোরে কোন আলহামদুলিল্লাহ। কার কথা জোরে বলেন? এই জন্য তো আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কার কথা জোরে কোন? কার কথা? তওবার দরজা খোলা। মানুষ দরজা বন্ধ করিয়া রাখে, আল্লাহ কয় না আমার দরজা খোলা, আয় আয় আয়, আমার দরজা খোলা, আমার দরজা খোলা। আমি দাদর করিয়া বানাইছি, আমি তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি। এ সিরাজুল ইসলাম ফিরে আয়। আমি ডক্টর শিবশক্তির ইসলামুল্লাহ বানাইছি, আমি মোহাম্মদ আলী কেলের মুসলমান বানাইছি, আমি ভারতের ললিতারানী বন্দ্যোপাধ্যায়ের আয়েশা সিদ্দিকা বানাইছি, আমি তোর মতো সিরাজুল ইসলাম জাহান্নামের আসামি ছিলি, তোরে আমি ইসলামের ঘরে আইনে আজকের স্টেজের মধ্যে বসাই দিছি। তুই আমারে ভুলিস না, আমিও তোরে ভুলবো না। জনতা বাজারের ভাইরা, যেই নবীর জানে, যেই নবীর বামে, যেই নবীর সামনে, যেই নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই, ওই নবী যদি বলে, আয়েশা রে, কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়ো হয়ে গেছি। যে বোঝে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, যে বোঝে তার চোখে পানি আসে, যে না বুঝলে সে হাসিয়া চলিয়া যায়। কি বলেন ঠিক না বেঠি? এরা আর কিছু জানে না, কান্নাকাটি করতে জানেন। বাবা কান্নাকাটি ছাড়া কিন্তু মালিক কোনোদিন রাজি হয় না। কি বলেন ঠিক না বেঠি? নামাজ না পড়িয়া নামাজের ভান ধরা জায়েজ নাই, রোজা না রাইখা রোজার ভান ধরা জায়েজ নাই। অন্তত যার কান্না না আসে, মুখটা বাঁকা করিয়াম, পাশে যে কাঁদে তার শরীরের সাথে শরীর লাগাইয়ে বইলেন, আমার চোখে পানি নাই, আমার ভাইয়ের চোখে পানি আছে, আল্লাহ আমার ভাইরে মনে হয় কবুল করছো, আমার ভাইর ছেলে আমারে কবুল করিয়া নাও। বাবা বিদায় বেলা বইলে যাই, আপনারা তো বাড়ি যাইয়া মারে মা বইলে ডাক দেবেন, আপনারা বাড়িতে যাইয়া বাবারে বাবা বইলে ডাক দেবেন। আপনারা যে প্রিয় সিরাজি ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আজকে 3 যুগের বেশি চলে গেল, কোনোদিন ঘরের দরজায় যাইয়া মা বইলে ডাক দিতে পারি নাই। মিষ্টির দোকানে ঢুইকা দামি মিষ্টি কোনটা জিজ্ঞেস করি, দামি মিষ্টি বাড়িতে নিয়ে আসি, ছেলে ফেলে বন্ধু বান্ধবের খাওয়াই, ডাক দিয়ে বলি, এইটা কুড়িগ্রামের মিষ্টি, এইটা নাটোরের মিষ্টি, এইটা ফরিদপুরের মিষ্টি, এইটা ভোলার দাদি। কিন্তু তখন আমার মনটায় বলে, আল্লাহ যদি আমার মা মুসলমান হইতো, আমি সন্তান হিসাবে, আলেম হিসাবে, আমি বক্তা হিসাবে আমার মায়ের একটা রসমালাই নিয়ে চামচ দিয়ে কাইটা মুখে দিয়ে বলতাম, মা গো আমি তোমার সন্তান হই, তুই আমার মা হুঁ, আমি তো দুধের ঋণ পরিশোধ করতে পারবো না, আমার মন চায় তোমার এক জোড়া স্যান্ডেল কিনে দিতে। দামি একটা শালাই না মায়ের গলায় জড়াই দিতাম, আব্বুর পায়ের নিচে যদি মুসলমান হইতো এক জোড়া স্যান্ডেল বেশি দামের কিনে দিতাম। কি বলেন ঠিক নেবে ঠিক? আব্বুরে ট্যাবলেটটা খাওয়াইয়ে দিতাম, এক গ্লাস দুধ জাল দিয়া মায়েরে নিয়ে দিতাম, বাবারই সিটি স্ক্যান করাইতাম, জীবনটা ধন্য হইয়া যাইত। আপনারা বাবা ডাকেন, আমি বাপ মা ডাকতে পারি না, আফসোস করি না। বিদায় বেলা একটা মহিলা মাদ্রাসা বড়ই বিপাকের মধ্যে,
ঋণ আছে, কাজ করা দরকার। বৈশা দেখলাম প্রচন্ড ঠান্ডা, ফ্যাক্টরিতে তো প্রোডাকশন হইতেছে, সন্তান তো তৈরি হইতেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আপনাদের কাছে বলি আব্বু, এই সেরাজি যদি আমার এই বাবার কাছে বলতাম, যার ঘরে বিশ্রাম করে আসছি, ন মুসলিম সেরাজি আপনাদের কাছে আসছে, বাড়ির জায়গা দেন, আমার মনে উনি না এমন মানুষ এখানে আছে, আল্লাহ তুমি কবুল করো, এমন মানুষ এখানে আছে যেই মানুষ আমার বাড়ির জায়গা দিয়ে দে। তো কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মালিক মেহেরবান, সর্বশক্তিমান, দালু দাতা আল্লাহ গো, আমি কি আর জানিনি কে বাহারাইছে? আমি সিরাজি কি জনতা বাজারের মানুষ, আমি কি বলবো কার বাবা হারাইছে? আমি কি জানি কোন মাতা স্বামীরে হারাইয়া কাঁদে? আমি কি জানি কোন বাবা তার স্ত্রীর হারাইয়া কাঁদে? আমি কি জানি কে মিথ্যা মামলার আসামি হইয়া কাঁদে? আমি কি জানি কারে ডাক্তার বলছে তোমার সন্তান হবে না? আমি কিছু জানি না, সব তুমি জানো। তোমার বরত্বের কথা বলছি, এখন যদি তুমি আমাকে খালি ফিরে দাও, আমি এদের নিয়ে কার কাছে যাব দেখাইয়া দাও।